ওখানে চিঠি দিয়েছি এবং তারা আমরা ইমেল করেছি তাদেরকে, ইমেলের মাধ্যমে তারা ইমেলে আমাদের অ্যাকসেপ্ট করেছে এবং আমরা যে কোনো বিষয় তাদেরকে জানাতেছি, আমাদেরকে সব কিছু যে আমাদের গণ্ডগোল হয়েছে সেটা বলেছি। তারপরে আবার 17 তারিখে নির্বাচন আমরা সুষ্ঠু হবে নাকি তার নিরাপত্তা চাইছে। তারপরে মনে করেন আমাকে বগুড়া যে 6-9 করে হারানো হয়েছে, এখানেও এরকম করতে পারে এই সব। হামলা নিয়ে মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি। দর্শক, ছোট্ট নিউজ, ছোট্ট শিরোনাম, কিন্তু এর তাৎপর্য কিন্তু অনেক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হিরো আলমকে যে খুশির সংবাদ দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন ঢাকা 17 আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন হিরো আলম। আর সেই আসনে নির্বাচনে অংশগ্রহণ করার পর আওয়ামী লীগের পক্ষ থেকে নানা চাপ সৃষ্টি করা হয়েছিল এবং সেই সাথে তার উপর হামলা করা হয়েছিল। তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার মার্কিন দূতাবাসে হিরো আলম বিচার দিয়েছেন এবং সেই সাথে তাকে যে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুস্তাফা ফিরোজ ভাই অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং তিনি তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা বেহাল হয়েছে। একজন হিরো আলমের নির্বাচনের বিচার মার্কিন দূতাবাস করতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে হিরো আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন কিভাবে মার্কিন দূতাবাসে তিনি বিচার চেয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত আন্তর্জাতিকভাবে হিরো আলমের বিচার হতে যাচ্ছে। তারা ইমেলে আমাদের অ্যাকসেপ্ট করেছে এবং আমরা যে কোনো বিষয় তাদেরকে জানাতেছি, আমাদেরকে সব কিছু যে আমাদের গণ্ডগোল হয়েছে সেটা বলেছি। তারপরে আবার 17 তারিখে নির্বাচন আমরা সুষ্ঠু হবে নাকি তার নিরাপত্তা চাইছে। তারপরে মনে করেন আমাকে বগুড়া যে 6-9 করে হারানো হয়েছে, এখানেও এরকম করতে পারে এই সব কিছু মিলে আমরা তাদেরকে জানাইছি আর কি। আলম ভাই, এই যে পরপর এই যে বললেন যে হামলা বা এই যে ভাঙচুর, আসলে কি ধরনের পদক্ষেপ নিতে দেবেন আপনি এই বিষয়গুলোর উপরে? এখন আমরা পদক্ষেপ আমরা আইনের উপর শ্রদ্ধা রাখছি। আমরা প্রতিটা কাজে আইনের উপর আমরা জানাইতেছি তারা কত দূর কী করে। আমরা নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো, এর মধ্যে এখন আমাদের তো মৃত্যু হয় তা আমরা পিছু পাওয়া হবো না। নির্বাচন কমিশনকে জানিয়েছেন কিনা বিষয়টি? সব প্রতিটা হট্টগোল, প্রতিটা জ্ঞান, প্রতিটা মুহূর্তে আমি নির্বাচন কমিশন জানাইতেছি। সোভানবাগ 3 নম্বর গেটে জাহাঙ্গীরের নেতৃত্বে 3-4 জন ছেলেপেলে আসে, আমার মাইকটা আটকা পড়ে মাইকের পেছনে গাড়িতে আমাদের কিছু বড় বড় পোস্টার মারা ছিল। সেই পোস্টারগুলো তারা করে কি ট্রেনে ছেড়ে ফেলে দেয়, দিয়ে ওখান থেকে প্রচার করতে বাধা দেয়। ওখান থেকে মাইক চলে আসছে, পরে মানিকদি বালুরঘাট মেইন গেট থেকে অবস্থিত আওয়ামী লীগের অফিস থেকে 100 গজ সামনে দিকে দেয়। আবার ছেলেপেলে 3-4 জন ছেলেপেলে আসে, মানে কি আমাদের আবার মাইক আটকায়। মানে কথা এই মুহূর্তে এখান থেকে মাইকলা চলে যাবে আর তোদেরকে যদি আরেকবার এই এলাকা থেকে তোকে টাঙ্গে পিটমো, ঠিক আছে? ঠিক আছে, অনেক কথা কথা। এবং মাইকের মুখে ঘষে মারে, মাইক 2-3 জায়গাতে চেকে ফেলে দিচ্ছে। পরে মাইক লিখে পরে ঠিকঠাক করে আবার যখন প্রসারে অন্য এলাকার কাছে। তো আমার কথা যে তাদেরকে এত লোক 8 জন প্রার্থী থাকতে হিরো আলম নিয়ে এত কেন ভয় তাদের? আমাকে কেন এত বাধা দিতে হবে? তা আমার লোকজনদের কেন আটকানো হবে? আমাকে কেন আপনি হামলা করা হবে? একটা বিষয় হচ্ছে যে আপনি তো বগুড়াতেও নির্বাচন করেছেন, ঢাকা 17 আসনে নির্বাচন করছেন। আর ঢাকা 17 আসনে একটি সেনসিটিভ একটি এরিয়া। আসলে এই জায়গাটা আসলে এই ভোটার সংখ্যা আছে, অভিজাত এলাকা, বস্তি, সব মিলিয়ে আসলে এই কি সমস্যা আছে? আসলে আপনারা যদি এমপি নির্বাচিত হন, আসলে কোন বিষয়টি বেশি প্রায়োরিটি দিবেন আসলে একটু? আচ্ছা, একটা এই বিষয়টা আমি অনেকদিন আপনি বলেন, এই বিষয়টা আমি বলবো যে হট করে আবার মনে হলো হট করে। আপনারা বলছেন এই এলাকাতে খুব সেন্সিটিভ এলাকা বলতেছেন, আপনারা সবচেয়ে ধনী বনে এলাকা বেশি। এমপি এমপি 300 আসনে এমপি যারা সব কিছু একই নাম, সাইনবোর্ড কি এমপি। সে গ্রামে দাঁড়ালো এমপি, ঢাকা শহরে দাঁড়ালো এমপি, ওই আপনি ঠাকুরগাঁ দাঁড়ালো এমপি। তো এই জায়গাতে আপনি বড় লোক ছোট লোক কি বোঝায়? এমপি কাজ কি? সংসদে যাবি, তারা আইন তৈরি করবি, আইন ভেঙবে, তারপর এসবই তো তাদের কাম। এই জায়গাতে বড় লোক আর ছোটো আপনি ধনী দিয়ে কী করবেন? আমি এই জিনিসটা বুঝতে পারি না। আপনি কিনা এই বিষয়টা আপনারা সবাই বলেন, এই প্রশ্নটা করেন, এই প্রশ্নটাই মানে বুঝি না। এমপি তো এমপি, সে গ্রামই কে শহর কি, এই জিনিসটা বুঝতে পারি না। আর প্রথমে যেটা বলছিলেন যে আপনার নির্বাচনে কোনো বাধা নাই, যে আসলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, হঠাৎ করে এখন এই সমস্যা, বাধা বিপত্তি, এই বিষয়গুলো আসলে কেন? আর আপনার এই ধরনের বাধা বিপত্তি আসলে কিভাবে আপনার এটাকে হ্যান্ডেল করবেন? প্রথম দিন থেকে আমাদের বাধা দেয়নি,
আমরা নির্বাচনের মনে করেন যখন হলো যে 1% ভোটারের স্বাক্ষর নিবে গেলাম, তখন এলাকায় কোনো বাধা পাইনি আমরা। তারপরে আমরা যখন হামলা নিয়ে মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি। দর্শক, ছোট্ট নিউজ, ছোট্ট শিরোনাম, কিন্তু এর তাৎপর্য কিন্তু অনেক। আমি সেটা বলছি, আগে আপনাদেরকে খবরটা জানাই। নিশ্চয়ই হয়তো জেনেছেন, তারপর আমি এই খবরটা আবার আপনাদেরকে বলি। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছে একটি চিঠি লিখেছেন ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। গত 24শে মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি নতুন ভিসা নীতি ঘোষণা করে। এর অধীনে নির্বাচনী প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রদানের ঘোষণা দেয় ওয়াশিংটন। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। হিরো আলম চিঠিতে বলেন, তার উপর এই আক্রমণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি বাধা হিসাবে গণ্য হয়। দর্শক, বুঝতে পারছেন দুইটা জিনিস এখানে। এক হলো যে হিরো আলম কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেল না, নির্বাচন কমিশনের কাছে হয়তো অভিযোগ দিয়েছে, কিন্তু কখনো কি শুনেছেন যে নির্বাচনী প্রচার অভিযানে তার উপরে হামলার কারণে কোনো বিদেশি দূতাবাস, বিশেষ করে মার্কিন দূতাবাসে চিঠি দেয়া না শোনেনি? এটি কিন্তু প্রথম ঘটেছিল জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তিনি এরকম একটা চিঠি দিয়েছেন এবং তখন বলেছেন যে নির্বাচন কমিশন সরকার কারো কাছে চিঠি দিয়ে লাভ নেই, তিনি মার্কিন দূতাবাস এবং অন্যান্য পশ্চিমা দূতাবাসের হস্তক্ষেপ চান। তখন অবশ্য একদম বিপ্লবী ভূমিকা ছিল। এখন তো আবার আওয়ামী লীগে ফেরার জন্য আকুল জাহাঙ্গীর আলম এবং তার মা। যাক, সেটা অন্য কথা। কিন্তু ওই সময়ের প্রেক্ষাপট চিন্তা করেন যে জায়েদা খাতুন, জাহাঙ্গীর আলমের মা, তখন একেবারে বিরোধী দলের একজন প্রার্থী হিসেবে যেভাবে অ্যাক্ট করার কথা সেভাবেই করেছে এবং তার ভরসার জায়গা হচ্ছে মার্কিন দূতাবাস। আবার হিরো আলমের ভরসার জায়গা হচ্ছে মার্কিন দূতাবাস। এইটা কিন্তু খুবই বিপজ্জনক বিষয়। একেবারে আমি এখনকার বিষয় না, এটা লং টার্মের কথা বলছি। দীর্ঘমেয়াদে চিন্তা করেন, যদি এরকমই ঘটনা ঘটতে থাকে তাহলে সবাই মার্কিন দূতাবাস মুখী হবে এবং মার্কিন দূতাবাসই যেন বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেয়া, প্রার্থীদেরকে নিরাপত্তা দেয়া, এটা যেন তাদের একটা দায়িত্ব হয়ে যাবে। এবং এইটা আরও জোরালো হয়েছে যখন নাকি ভিসা নীতি, এই ভিসা নীতি যে ঘোষণা করছে, কবে এটার অবসান হবে জানি না, এটা কত বছর ব্যাপী থাকবে সেটাও জানি না, কিন্তু এই ভিসা নীতির কারণে যেহেতু সুষ্ঠু নির্বাচন, এই সুষ্ঠু নির্বাচনের দাবি সবসময় থাকবে। আর সুষ্ঠু নির্বাচন যখনই বিরোধী প্রার্থীরা বা অন্য যে কোনো প্রার্থীরা বাধাগ্রস্ত বলে মনে করবেন, তারা কিন্তু চিঠি নিয়ে হাজির হবেন। তাহলে বিষয়টা বোঝেন যে আমরা আমাদের নিজেদের ব্যর্থতাটা কিভাবে আমরা নিয়ে গেলাম আরেকটা জায়গায়। এর দায় কি আপনি মার্কিন দূতাবাসকে দেবেন না নিজেদেরকে? আমি সেটাই একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং বিবেচনা করার আহ্বান জানাচ্ছি যে ঘটনাটা তো আজকের, যে জায়েদা খাতুন শুরু করেছেন, হিরো আলম বোধহয় সেকেন্ড, ভবিষ্যতে কি হবে আমি শুধু সেটাই চিন্তা করছি। অনেকেই হয়তো জানি না এর মধ্যে প্রশাসন, পুলিশের অনেক তালিকা দিয়ে তারা মার্কিন দূতাবাসে আবেদন করেছে কিনা, যে এরা বিভিন্ন রকমভাবে, যেহেতু বলেছে যে বর্তমান এবং সাবেক, তাহলে অতীতের ঘটনাও চলে আসবে। তাহলে এর আওতায় আরও কত মানুষ পড়বে নাকি পড়বে না, একটা অস্বস্তিকর, অস্বাস্থ্যকর একটা পরিবেশ গড়ে উঠেছে। এবং এটা হয়েছে আমাদের নিজেদের গণতন্ত্র, নিজেদের সুষ্ঠু নির্বাচনটাকে রক্ষা করতে না পারার দায়। এটা অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। যাক, চিঠির শুরুতে হিরো আলম বলেন, আমি আশরাফুল হোসেন আলম আগামী 17 জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে 16 জুন আমি আপনাদের জানিয়েছিলাম আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল। তবে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছিলাম। আমি বিশ্বাস করি আপনাদের কাছে আমার পাঠানো মেইল তার সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মানে সে যে প্রার্থীতা আবার ফিরে পেল, এটাও মনে করছে যে হিরো আলম যে মেইল করেছিল মার্কিন দূতাবাসকে, সেই ভয়ে হয়তো তারা তাড়াতাড়ি আবার তাকে নমিনেশন ফেরত দিয়েছে। তার মানে বোঝেন যে এখন যারা আক্রান্ত হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে বিরোধী পক্ষ, তাদের একটা ভরসার স্থল হয়ে যাচ্ছে আস্তে আস্তে মার্কিন দূতাবাস।
এরপরই হিরো আলম লেখেন যে প্রার্থিতা ফিরে পেলেও প্রচারণা চালাতে গিয়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হচ্ছেন। চিঠিতে তিনি বলেন, সম্প্রতি সাততলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিরের সরাসরি নির্দেশে তিনি এবং তার অনুসারীদের উপর হামলা করা হয়। স্থানীয়ভাবে এই আওয়ামী লীগ নেতা কালা নাসির নামে পরিচিত। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কমিশনার। এই হামলায় হিরো আলমের এক সমর্থক ও প্রচার কর্মী গুরুতর আহত হন। ঢাকা 17 আসনে উপনির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকরা তার যাওয়ার আগে থেকেই সেখানে অবস্থান করছিল। তারা সেখানে কালা নাসির ও ঢাকা 17 আসনের শাসক দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আরাফাতের পক্ষে স্লোগান দিচ্ছিল। এতে প্রমাণিত হয় যে এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই ঘটনায় ভোটার ও আমার সমর্থকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বড় গণমাধ্যমগুলোতে ওই হামলার খবর ব্যাপকভাবে প্রচারিত হয়। হিরো আলম বলেন, আমি বিশ্বাস করি এই ঘটনার কারণে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে এবং ভোট দেওয়া থেকে বিরত থাকবে। হিরো আলম এই ঘটনার প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল ছাড়াই তাকে ফিরতে হয়। পরে তিনি একটি এফআইআর দায়ের করারও চেষ্টা করেন। সব প্রমাণ ও মেডিকেল সার্টিফিকেট সহ তিনি বনানী থানায় গেলেও থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তার এফআইআর গ্রহণ করেননি, বরঞ্চ তাকে এক টুকরো কাগজ নিয়ে লিখিত আকারে অভিযোগ লিখে দিতে বলা হয়। চিঠি শেষে হিরো আলম মার্কিন দূতাবাসকে বলেন, আমি মনে করি তার সঙ্গে হওয়া এমন আচরণ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অনুযায়ী সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় বাধা হিসেবে গণ্য হয়। এই ঘটনার মধ্য দিয়ে ভোটারদের ভয় প্রদর্শন করা হয়েছে এবং সহিংসতা সৃষ্টির মাধ্যমে তাদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে বাধা দেওয়া হয়েছে। হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বলেন, অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এই চিঠি লিখছি। চিঠির সঙ্গে হামলার ভিডিও ফুটেজ ও ছবি যুক্ত করে দেন তিনি। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা নাজেহাল অবস্থা হয়েছে। এজন্য হিরো আলমের বিচারও মার্কিন দূতাবাস করতে হচ্ছে এবং সেই সাথে মার্কিন দূতাবাসের কাছে তিনি বিচার দিয়ে মহা খুশি। তিনি যেন এবার সোনার হরিণ পেয়ে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা মুস্তাফা ফিরোজ ভাইয়ের এই আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি হিরো আলমের জন্য সুসংবাদ আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।